228টার মতো দেশ আছে। কয়টা বলেন? 228টার মতো দেশ আছে। তার মধ্যে 50 কিংবা তার বেশি মুসলিম কান্ট্রি আছে, মানে মুসলমানের দেশ আছে। আজকে তাকান, এই মুসলমান দেশগুলোর মধ্যে সবচাইতে বেশি নির্যাতিত হচ্ছে আমাদের এই ফিলিস্তিনের ভাইয়েরা। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনে আজকে ইসরায়েলের ওই ইহুদিরা আমাদের মুসলমান ভাইদেরকে অ্যাটাক করতেছে, এদেরকে শহীদ করে দিচ্ছে, জবাই করতেছে। আর আমরা মুসলমানের যে দেশগুলো আছে আমরা চেয়ে দেখতেছি আর হাসতেছি। তার মানে হলো এই মুসলমানেরাই হচ্ছে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? তার কারণ ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা মুনাফিকি করত, তারা হিন্দুর লোক ছিল না, তারা খ্রিস্টানের লোক ছিল না, তারা বৌদ্ধের লোক ছিল না, তারা জৈন ধর্মের লোক ছিল না, তারা জরথুস্ত্র ধর্মের লোক ছিল না, তারা ছিল এই মুসলমানের বাচ্চা মুসলমানেরা। এই আমাদের মুসলমানের মাঝে ভেজাল, এরাই ভেজাল, এরাই শয়তান। কথা বলেন ঠিক কিনা? তার কারণে এদের কারণে মুসলমানেরা মার খায় ভাই। অথচ আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে কোন সম্প্রদায়ের শত্রুতার কারণে তোমরা ন্যায় বিচার থেকে তোমরা সরে যেও না। তার মানে হলো, যেমন ওই ইসরায়েলের যেমন লোকেরা, ওই বৌদ্ধর বাচ্চা বৌদ্ধরা, ইহুদির বাচ্চা ইহুদিরা যেমন আমাদের ফিলিস্তিনের মুসলমানদেরকে যেমন অ্যাটাক করতেছে, আক্রমণ করতেছে, আমাদের উচিত তাদের পক্ষে অ্যাকশন নেওয়া। কথা বলেন? আপনারা আজকে হয়তো জানেন, ওই যে আমেরিকার বাচ্চা চামচিকেরা আজকে ওদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করতেছে। আমাদের মুসলমানের দেশগুলোর উচিত ওই ফিলিস্তিনের পাশে থেকে তাদেরকে অস্ত্র দেওয়া। কথা কোন ঠিক কিনা ভাই? তার কারণ আমরা আজকে এগুলো দেখতেছি আর বলতেছি ওক মারুক, ফিলিস্তিন মরুক, এভাবে আমরা বলতেছি। সম্মানিত হাজরিন, আল্লাহি তাল্লাহি, আমি আল্লাহর কসম করে বলতেছি, যতই আপনারা নামাজ পড়েন, যতই আপনারা আল্লাহর ওলি হন না কেন, দিনদার হন না কেন, পরহেজগার হন না কেন, যদি আপনারা এই বিষয়েও যদি আপনারা কোনো প্রতিবাদ না করেন, কোনো কথা না বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক এগুলোর বিষয়ে আপনাদের কাছে কোশ্চেন করবে। সম্মানিত হাজরিন, এজন্য আন্তর্জাতিক ক্ষেত্রেও আদল থাকতে হবে, ন্যায় বিচার থাকতে হবে। এরপরে খোদাভীতি অর্জনে আদল থাকতে হবে। খোদাভীতিটা কি? আল্লাহর ভয়।